হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গত কয়েকদিন থেকে আসামের ভিতরে বিশেষ করে আসামের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হইতেছে বা সৃষ্টি হয়েছে অলরেডি। দেখা গেছে যে কিছু মানুষ বাচ্চা ধরার জন্য বাড়ি বাড়ি ঘুরতেছে বা গ্রাম অঞ্চলে ঢুকতে আছে, এমন অনেক কেসও অলরেডি দেখা গেছে। তার মধ্যে কিছু কেস এরকমও দেখা গেছে যে আসলে তারা বাচ্চা ধরা না, তারা বিশেষ কোনো কামে বা মেন্টালি আনস্টেবল কিছু মানুষ তারা গ্রামে যায় বা ঘোরাফেরা করে, অগরে ধইরা মানুষ মারপিট করে বা অনেক সাজা শাস্তি করে। এখন দেখেন, আঙুরের সামনে আইতেছে ঈদ উল ফিতরের একটা দিন। তো এই ঈদের আগে আঙুরে হয় কি, মানুষের জাকাত দেয় বা ফিতরা দেয়। তো আঙুরে বহুত দরিদ্র মানুষ আছে যারা নাকি ফিতরার নিগা বা জাকাতের নিগা বাড়ি বাড়ি যায় বা আবদার করে। তো আমার একটা রিকোয়েস্ট কি, যে আমি এটা কই না যে আপনারা কে এরকম গাও ঢালা দিয়ে থাকবেন না বা করবেন না যে এটা হয়তো না মানুষটা বা এটা বাচ্চা ধরা না, এরকম করে থাকবেন না। কেউ অল্প সচেতন থাকবেন সবাই, কারণ সবের ফ্যামিলিতে শান্তি ও সেফটি নিয়ে থাকা দরকার। তো এই জন্য আমার একটা রিকোয়েস্ট বা আপনি করে কইতেছি আমি কথাটা, যে যদি কোনো মানুষ বা আপনি করে আশেপাশে দেখতেছেন বা ঘুরতেছে বা আপনি করে গ্রামে আইছে, তার এইটাই না যে এই মানুষটা বাচ্চা ধরবারই আইছে বা যেটা আমরা ছাওয়া ধরা কই আর কি। তো বহুত গরিব মানুষ আছে যারা এই সময়, বিশেষ করে এই সময়টায় বাইরে ঘুরে যায় বা জাকাতের নিগা যায় বা ফিতরা চান্দা কালেকশন করবার নিগা যায়। তো দেখেন তারপরে পরিস্থিতিটা অবশ্যই অনেক খারাপ। ওই জন্য বাইতে কোনো বাড়ায় বা বাড়ি বাড়ি যায় ফিতরার কথা কয় বা জাকাতের আবদার করে। তো আমার একটা রিকোয়েস্ট সবার কাছেই, যে আপনারা আগে মানুষটারে দেখবেন যে মানুষটা আসলে কি বাচ্চা ধরবার আইছে বা কিডন্যাপিং করবার আইছে, নাকি এর আরো বিশেষ অন্য কোনো উদ্দেশ্য আছে। এখন হাজারো মানুষ আছে বা দরিদ্র মানুষগুলো আছে, এখন ঘুরতে আছে, হয়তো এই ভয়ে কিছু কিছু মানুষ বাড়ানি পারতাইছে না, যে আমরা যদি বাড়াই এখন তাহলে একটা সিন ক্রিয়েট হবো বা একটা সিচুয়েশনের সৃষ্টি হবো। বহুত মানুষ ভয়ও পায়। তো এখন যারা গরিব মানুষ আছে তারা তো অবশ্যই বাড়ান লাগবে, কারণ তা করে একটা সামনে একটা ঈদ উল ফিতরের একটা দিন আইতেছে, ওই উপলক্ষে সবাই জাকাত দেয়। তো ওই জাকাতের আশা সবাই করে। তো মানুষগুলা দেখলে হয়তো এরমই লাগে যে হাতে একটা ব্যাগ আয় রয়েছে বা সেরা জুটা কাপড় বা সেরা পাঞ্জাবি একটা পইরা বা সেরা লেত্রা একটা কাপড় পিন্ধা এরা বাড়ি বাড়ি ঘুরতেছে, বা মানসিক ভাবে যারা স্টেবল না, ওই ধরনের মানুষও কিছু কিছু দেখা যায় যে গ্রামের ভিতরে ঘুরতেছে। তো আমার একটা রিকোয়েস্ট সবার তরফে, যে কোনো ডিসিশন আগে নেওয়ার আগে আগে দেখেন মানুষটা কোন উদ্দেশ্যে আইছে। যদি উনি কিডন্যাপ করবার আইছে বা বাচ্চা ধরবার আইছে, দেন অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। কিন্তু একটা মানুষ দোষ করে নাই কে, ওর উপরে এত নির্যাতন বা ওর উপরে মারপিট করাটাও ঠিক না। আর বর্তমান দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার দিন, যে একটা কিছু হইলেই মানুষ ক্যামেরা নিয়ে রেডি হয়ে থাকে বা একটা সিন অটোমেটিকলি ক্রিয়েট করে। কেউ একজনের বাড়িতে গেছে, যে কইছে যে মা আমার কিছু ফেতরা দেন বা আমার কিছু জাকাত দেন, হ্যাঁ, ওই মানুষটা করে কি ক্যামেরা বাইকেরা রেডি হয়ে যায় যে কি জন্য আইছো, কি জন্য তোমরা বেড়াও বা কিসের জন্য তোমরা এভাবে করে ঘোরাফেরা করতে আইছো, অনেক প্রশ্ন করে। এখন দেখেন, তারা যদি দরিদ্র না হইতো এই সময়টা তারা বাড়াইতো না। তো আমার একটা অনুরোধ সবার কাছে, যে যদি এই ধরনের মানুষ দেখেন আপনারা বা দেখতে আছেন যে একটা মানুষ দরিদ্র, সেরা সেটা কাপড় পিন্ধা বা সেরা কাপড় পিন্ধা পাঞ্জাবি পিন্ধা বেড়াইতেছে, তার এটা না যে উনি বাচ্চা ধরবারই আইছে বা উনি বাচ্চা কিডন্যাপ করবার আইছে। এমনও হবার পারে তার পরিস্থিতি খারাপ, ওই জন্য ফেতরা বা যেটা আমরা জাকাত কই ওটা চাবারও হবার পারে। তো আগে মানুষটারে আগে আপনারা ডিসাইড করবেন যে মানুষটা আসলে কোন উদ্দেশ্যে আইছে, তারপরে একটা পদক্ষেপ নেওয়াটা আমি জরুরি বলে মনে করি। কারণ আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও দেখছি যে জায়গার মধ্যে তারা একদম নির্দোষা ছিল, কিন্তু মানুষের হঠাৎ করে সিন ক্রিয়েট করে আলাই দিছে বা হঠাৎ করে মানুষের দাবড়াদাবড়ি করতে আছে যে আসলে তুই এই কামে আইসা। এখন অনেক মানুষই আছে যারা পাগলা বা পাগলা বিলা কই না আমি, যারা মানসিকভাবে বা দিমাগি হালাত ঠিক নাই, ওই জন্য এইভাবে বেশ দিয়া ঘরে। তো ফার্স্ট অফ অল আঙুরে এটা দেখা লাগবো যে এই মানুষটা কোন উদ্দেশ্যে আইছে। যদি গেলে উনি কোনো খারাপ নিয়েতে আইছে বা খারাপ উদ্দেশ্যে আইছে, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। কিন্তু একটা নির্দোষী মানুষরে আপনারা প্রথমে ধইরা পাইরা মাইরা করাটা ঠিক না। আর আরেকটা কথা, সবাই অল্প সচেতন থাকবেন, বাচ্চা কাচ্চা গুনারে অল্প দেখে রাখবেন, কারণ এই ধরনের কেস অলরেডি হয়ে আছে। বহুত মানুষ ধরছে অলরেডি, যে যারা বাচ্চা কিডন্যাপ করবার আইছে 2 জন 3 জন 5 জন করে উঠিয়ে নিয়ে যায়, এবার কেসও দেখা গেছে। তো আমার উদ্দেশ্য এটাই আসল ভিডিওটা বানানি, আপনারা অল্প সচেতন থাকেন আর মানুষগুলোর দেখেন আগে যে কেরা কোন উদ্দেশ্যে আইছে। তো আমার এতটুকু ছিল আজকের ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অল্প লাইক কমেন্ট শেয়ার করে দেন, বিশেষ করে শেয়ার করে দেন। বহুত মানুষ এরকম আছে যারা বাড়ির থেকে বাড়ান পারতাইছে না জাকাতের জন্য, বা অল্প ফিতরার টাকা তুলবো যারা, তারাও অবশ্যই বাড়ানি পারতাইছে না। তো অগ্র উদ্দেশ্য করে আমার ভিডিওটা বানানোর মোটিভ ছিল। তো পারলে ভিডিওটা সবাই অল্প শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।